হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাকে সবাইকে স্বাগতম। তো ভিডিও শুরুতেই বলতেছি, আজকে আমার ডিউটি হলো ভবানীপুর বাজার, সেরাজি খান, মুন্সিগঞ্জ। তো আমি সেরাজি খান বাসে উঠলাম। তো সেরাজি খান বাস থেকে আমি ইসাপুরা নামবো। তো ওকলে দেখতেছি কাকু খালি কইতেছে বাস ছাড়িয়ে দেবে, উঠলি বাস ছাড়িয়ে দেবে বলে। তো কইতে কইতে দেই বাস দেশে ছাড়িয়ে। তো সামনে দেখতে আছি চাষমিয়া দুদু, সে দেই আন উঠবে কিনা বাসে কইতেছে। ওকুলে আবার কন্ট্রাক্টরের লাগে পরামর্শ করতেছে যে আন আইলি উঠবা। ওকুলে আবার মহিলা কইতেছে যে আমার একটু আগে উঠতে দেন। তো কাকু আতামতা খাসাইয়া উঠলে বাসে, ওঠার পর বাসও দেই সাইডে দিলে। একুলে আবার আর এক ঝামেলা হইছে, আমাগো আবার উঠতে আবার হইছে দেরি। দেরি হওয়ার কারণে আমরা বইতে পারছি পিস্কুলে। পিস্কুলে বই আবার আর এক ঝামেলা, কারণ রৌদের পাশে বওয়া লাগে। যাই হোক, তারপরও দেখতেছি বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর এবং দেখতেছি ওকুলে আবার কাকু মুর্রা লই যে এইটা আবার মুগ বরিশাল একটু বেশি পাওয়া যায় যে মুর্রা আস। যাই হোক, কাকু আবার বেদিকে ঠেলা লাফ দিয়ে নামিয়ে গেছে, আবার লাফাইয়ে উঠছে। যাই হোক, মোর এক বিলে লাভ হইছে, যেন না মই জানলার পাশে বইয়ে একটু ভিডিও করতে পারছি। সকালবেলা সব গাড়িতে একটু ভিড় বেশি থাকে, কেন সকালবেলা সবাই ডিউটিতে যায়। আমি লগে কথা কইতে কইতে আমি প্রায় আইয়ে পড়ছি এই সদরঘাটের ধারে। কিন্তু সদরঘাটের নদী এইটা, কিন্তু সদরঘাট এই পাশে না, সদরঘাট হইলে ওই পাশে। কিন্তু আমি ওই পাশে সিট পাইনি, এর লেগে আমি আর বইতে দিই। ওমা এক কেরা তোমরা এক করতে আছো কি? জামাই বউ হইলে ঠিক আছে, এক ছাড়া না হইলে তো ঝামেলা। এর মধ্যে আবার বাইক হইতেছে আল্লাহ ভিডিও বানাও, আমার একটু উঠাবি না? তাই কইলাম সমস্যার কোনো কারণ নাই, আমি থাকতাম এর কি লিগে ভিডিওতে উঠাবো না। তাই এক দুই বে মিলে একটু মৌসুম টসুম দিলাম। দুই বে কথা কইতে কইতে যাই, এর ভিতরে দেখ গ্রিন লাইনের পাশা উঠলো। মানি হইলে গ্রিন লাইনের গাড়ি গেলে গরম হইয়ে হে লিগে দিলে হে পিছনের দ্বার খুললে। দুই বে গল্প করতে করতে যাইতেছি আর দেখতেছি বাইরে কি সুন্দর আবহাওয়ার পরিবেশ। মোরা দুই বে গল্প করতে করতে যাইতেছি আর ভাইয়ের একটু পর পর জিগে, ভাই আর কত দূর? ভাইয়ে কইছে বেমালা দূর, বলে মেলা দূর যাওয়া লাগবে, তুমি এখানে যাও আর দুপুরে এখানে ভাত খাইতে পারবা না, এখানে ভাত খাওয়া লাগবে ঢাকা আইয়া। তো যাই হোক, কইলাম এটা কোনো সমস্যার কোনো কারণই নেই, লাগলে দুপুরে ভাত খাইলাম না। তারপর কইতেছি যে ভাই আর কত দূর? বাইক কইতেছে আর কত দূর না দেখে জাংলা দিয়ে দেখো বাহিরের আবহাওয়াটা কত সুন্দর। বাইরের পরিবেশ দেখে আমার মন প্রাণ সব গেছে ভরে, তাই কইলাম একটু আমিগুলোকে একটু শেয়ার করি। অবশেষে প্রায় মোরা আইয়ে পড়ছি মগো হেই জায়গায়। তো এখন পর্যন্ত আসিনি, এখন অর্ধেক বাকি আছে। তো এই গাড়ি থেকে নামবো আমরা ইসাপুর, সেখান থেকে নেমে আমরা একটা রিক্সা নেব, রিক্সা নিয়ে যাব আমরা ভবানীপুর বাজার। তো আপনাদের সাথে কথা বলতে বলতে গাড়ি থেকে নেমে রিক্সা ঠিক করলাম। তো রিক্সা ঠিক করে রিক্সা উঠলাম, রিক্সা উঠে এখন আমাদের গন্তব্য হলো ভবানীপুর বাজারে যাব। তো গাড়ি চলতেছে আপন গতিতে, আমরা দেখতেছি আশেপাশের দৃশ্য। গ্রামে মনোরম পরিবেশ আসলে অনেক সুন্দর, এবং গ্রামের ওকে দেখে আমার গ্রামের সেই স্মৃতিগুলো মনে পড়ে গেছে। যাই হোক, এখন আমরা আমাদের সেই গন্তব্যস্থানে আমরা চলে যাইতেছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আইছি গন্তব্যস্থানে। বাইয়ে আগে আরে ম্যাডামে পিস খুলে আর আমি পিছনে। তারপর আবার ম্যাডাম আর আমি একটু সামনের দায়িত্ব দিয়ে একটা পোস্ট লইলাম। এর ভিতরেই মগো ডিউটি শেষ হওয়ার পর মোরা আবার রওনা দিলাম ঢাকায়। তো একটু সামনে রাস্তায় দাঁড়ানোর পরই একটা সিএনজি পেলাম। তো সিএনজি তে ভাড়া করে একেবারে ঢাকার উদ্দেশ্যে রওনা। তো ভিডিওটি এই পর্যন্তই। সুস্থ থাকেন, ভালো থাকেন, খোদা হাফেজ। আবার নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে আপনাদের মাঝে।